والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ পাক বলেন, যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে মানুষ মারে, সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে। পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না। এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে। জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদিহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাব্বিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফুর ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন, তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মসৃণ ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশে, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি'। এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংঘটিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে একটি ঐতিহাসিক পর্বত, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন, তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনি ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তুর পাহাড়ের কসম করি। ও কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন, এই কিতাবগুলির কসম করছি। তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন,
একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরতে জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মামুরের কসম। ওয়াস-সাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা বহুত দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে, সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা। অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো, এইভাবে করে যদি কোন একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে, তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়া যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াস-সাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবী এর নিচে কি? এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায়? বলতে পারবেন না? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। মহাশূন্যের উপর, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে, পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না। রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্পাপ করতে পারে না। চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না, কারো গায়ে কারো ধাক্কা লাগে না। অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি। সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে? সকলের কথা মানুষ ভুলে যায়। মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে, সবাই
সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ। আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন, সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আযাব আসবে, কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছো, আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো, মতবিরোধ করতেছো, ঠাট্টা করতেছো, বিদ্রূপ করতেছো। কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুন আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলার, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে এখানে? বিড়াল, বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকমের একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার তো হাত দিয়ে মায়ের মতো কোলে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাড় কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়াল হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব।
তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহ পাক বলেন, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে আর আল্লাহ পাকের কাছে মিনতি জানাবে। সুবহানাল্লাহ। খালি হাত হয়ে গেছে, দাঁড়ায় যাও, আল্লাহর কাছে মিনতি করো, আল্লাহর কাছে চাও। বুখারী শরীফ এসেছে, স্যান্ডেলের ফিতা কাছে যদি ছেড়ে তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চান। আমাদেরকে এই দৃষ্টান্ত নবীরা দেখায় দিয়েছেন, পয়গম্বরেরা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেখাইছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলাবার ব্যবস্থা হয়েছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম ভয় পেয়ে সাহায্য চাইছিলেন। এগুলো শোনার পরেও আমাদের ঈমান মজবুত হয় না। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পড়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। সাহায্য তো আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর ইচ্ছা নাই ইব্রাহিম আগুনে পড়ুক, এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামও পরিণতি জানেন না, তিনি কি পড়বেন, পুড়বেন না বাঁচবেন জানা ছিল না। পরীক্ষায় তিনি পাশ করলেন। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। বলেন, আর কি ক্ষমতা থাকবে? আগুনের আর জ্বালাবার ক্ষমতা থাকবে? জ্বালাইতে পারছে? পারে নাই। আল্লাহকে বিশ্বাস করুন এইভাবে করে। কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, চান্দা মান্দা দিবেন না। যা চাওয়ার, যা বলার সরাসরি বলবেন। কাকে? কারে বলবেন? আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত দেখাইছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোবার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফি যুলুমাত। পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শুনে নাই। রব্বুল আলামিন বলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না। মাছ উপরে চলে এলো, কিনারায় চলে গেল। মাছ ববি করে ইউনূস আলাইহিস সালাম রে ফেলে দিল কিনারে। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা,
শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনেরা যখনই বিপদে পড়বে আমারে যদি ডাকে আমি এইভাবে করে, ওয়া কাযালিকা এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এখন শিরকটা কি? শিরক হলো অংশ, এটা শরীক দিয়ে বললে বুঝতে ভালো, শরীক। আর এই শিরক হচ্ছে মিথ্যা, জুলম, বড় গুনাহ। যারাই আল্লাহর সাথে শরীক করে তারা বড় রকমের গুনাহ করে। আমি এই দৃষ্টান্তটা বুঝাবার জন্য এরকম দৃষ্টান্ত দেই, শরীকদারি ব্যবসার সাথে। শিরক পার্টনার, শরীক। আল্লাহ পাকের কোন পার্টনারের দরকার আছে? আর যারা জবাব দিলেন না, আল্লাহ পাকের পার্টনারের কোন প্রয়োজন আছে? পার্টনারের প্রয়োজন হয় কেন? ধরেন ব্যবসা করবে কেউ, তো ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে গেলে অভাবের কারণেই পার্টনার খোঁজে। পুঁজি আছে, যা সেই টাকা দিয়ে ব্যবসা চলবে না, একজন পার্টনার লাগবে পুঁজিওয়ালা। পুঁজির অভাবে মানুষ পার্টনার খোঁজে। আবার পুঁজি আছে কিন্তু বুদ্ধি নাই, লাইসেন্স নাই। বুদ্ধিওয়ালা লাইসেন্সওয়ালা একটা লোক পার্টনার হিসাবে নিতে চেষ্টা করে পার্টনারশিপ বিজনেসে। 3 নম্বরে পুঁজিও আছে, বুদ্ধিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বয়সটা এমন যে এই বয়সে ব্যবসা করার মতো বয়স নাই, স্বাস্থ্যটা খারাপ। এই 3টা কারণে মানুষেরা পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ সহ্য করেন না, কারণ হলো আল্লাহর তো এই 3 অভাবের কোনো অভাব নাই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহর পুঁজির অভাব আছে? আচ্ছা, আল্লাহর পুঁজি আছে কিনা তা আল্লাহর কাছেই জিজ্ঞেস করি। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে তোমার পুঁজি আছে কি নাই, এই প্রশ্ন করার আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে রেখেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, সব কিছুর মালিক তিনি, তিনি গানি। আর তোমরা যারা পার্টনার খোঁজো, তোমরা হলো ফকিরের গোষ্ঠী, মিসকিনের গোষ্ঠী, জুমরাতুল মাসাকিন। আর আমার পুঁজির অবস্থা শোনো, আল্লাহ পাক বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের পুঁজি ফুরায় যায়। গত বছর যা ছিল আস্থা নাই, 50 মণ ধান দিয়েছিলাম, খাইয়া খুইয়া সর্বনাশ করছো। ধান নাই, চাউল নাই, যা দেই সব খাইয়া শেষ করো। তোমাদের পুঁজি ফুরায় যায়। ওমা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর পাত্র থেকে, ভাণ্ড থেকে যত দেওয়া হয় ফুরায় না, বড় থাকে। আল্লাহর কোন পুঁজির অভাব নাই। শুধু তাই নয়, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের সব চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে। সম্পদের চাবি আল্লাহর কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ পাক। এই হলো পুঁজি। তাহলে আল্লাহর পুঁজির অভাব নাই। আর পুঁজির অভাব যখন নাই, তখন পার্টনারেরও কোনো প্রয়োজন নাই। এরপরে 2 নম্বরে মানুষ পার্টনার খোঁজে, জ্ঞান বুদ্ধির অভাব ঘটতে পারে। ব্যবসা করার মতো জ্ঞান নাই, বুদ্ধি নাই, লাইসেন্স নাই। আল্লাহর কি এরকমের অবস্থা?
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তোমরা জানো না কিছুই, তোমরা কিচ্ছু জানো না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি তোমাদেরকে, আর সমস্ত জ্ঞানের উৎস কে? কোনো জ্ঞান নাই, সামান্যতম জ্ঞান। আর এই জ্ঞান দিয়ে ওনারা হন বুদ্ধিজীবী, বিরাট বিরাট বুদ্ধি। বুদ্ধি মাথায় এত গিজ গিজ করে, বুদ্ধির গরমে মাথায় চুল থাকে না, সবসময় মাথা গরম। কি বুদ্ধি? কইছে দেয়ার ইজ নো গড। সব বুঝছি বলে কি বুঝছো? কইছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা নাই, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শয়তান একটা মরছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। মরার পর সেই সময়ের প্রধানমন্ত্রী তিনি বললেন বাংলাদেশের নাকি এই লোক মরায় খুব ক্ষতি হয়েছে। আমি বলেছি ক্ষতি কিছু হয় নাই, বরং ভালো হয়েছে, শয়তান একটা কমছে। এ মরার আগে বলেছে আমারে কাফন দিবা না, দাফন দিবা না, গোসল করাবা না। কি করবা? তো বলে মরার পর আমারে নিয়ে মেডিকেল কলেজে দিবা, ছাত্ররা আমারে দিয়ে অপারেশন শিখবে, যাতে যাতে মানুষের অপারেশন করে উঠে রুগীরে ভালো বানাইতে পারে। মরার পর তার কথা মতো যখন মেডিকেল কলেজের দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, ছেলেরা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মাপ চাই। সারা জীবন আল্লাহরে অস্বীকার করছে। ওই লোকটারে দিয়া কাটা ছেলা শিখা যদি কোন লোকের অপারেশন করি, যাও রুগী বাঁচবে, তাও বাঁচবে না, মরবে। ফিরাও শয়তান। বাডেমের মারিচুরিতে ডিপ ফ্রিজের মধ্যে এই শয়তানের লাশ এখনো আছে। লাশের অবস্থা এমন হয়েছে, যদি রাস্তা ভালাইও দেয়, কবর তো হবে না, কপালে নাই, কবর হবে না, দাফন হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কি সাজা হয় আল্লাহ দেখান। আল্লাহরে যদি মানত, গোসলটা হইতো, কাফনটা হইতো, জানাজাটা হইতো, মানুষের দোয়া করতো। কপালে নাই, কপাল পোড়া, আল্লাহরে অস্বীকার করছে বুদ্ধির ঠেলায়। লাশের অবস্থা এমন হয়েছে, এখন যদি রাস্তায় ভালাইয়া দেয়, কুত্তাও খাবে না। কারণ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। প্রিয় ভাই, সব আল্লাহ পাক সব জানেন, তোমরা কিচ্ছু জানো না। হ্যাঁ, তোমরা জানবা যদি কোরআনের কাছে আসতে পারো। আসল বুদ্ধি, আসল জ্ঞান কোরআনের ভিতরেই। সুবহানাল্লাহ। এরপরে তাহলে দেখা গেল 2 নম্বর পুঁজি আল্লাহর আছে, আছে কিনা? পার্টনার দরকার আছে? পার্টনারের দরকার নেই। 3 নম্বরে শক্তির অভাব, সেজন্য পার্টনার খোঁজে। আল্লাহর শক্তির খুব অভাব নাকি? শক্তি টের পাইছেন কিনা? টের পাইছেন কিনা? বুঝে নিয়েন কি কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত প্রচন্ড। আমেরিকার বর্তমান শক্তি দেখেই বুঝতে চেষ্টা করেন না। উপর থেকে ভাষা ভাষা কোনো জ্ঞান নিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমেরিকা এখন যেটা করতেছে, মনে করেন না যে আল্লাহ তারে সব ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মোড়লগিরি করবে, বাতকবাড়ি করবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ একটু ডিল দিছে। দেখেন না যারা বড়শি বায় নদীতে, মাছে যখন আদার গেলে ওরে কি বলে? বড়শিতে যেটা থাকে ওটারে কি কয়? সারি। আরে হুইল কি? যেটা খায় মাছে ওইটা কি? আদার অথবা সারি, আপনারা যাতে খুশি হন বলেন। ওইটা, হ্যাঁ সেরা। ওইটা মাছে যখন খাইলো, তখনই পাকা শিকারি দড়ি ধরে টান দেয় না, ছুটে যাইতে পারে, গেল ভালো করে। এরপরে জম্মের গেলার পর নারী বুড়িতে বেজায় যায়, তারপরে হুইলে ধরে আর টান দিয়ে নিয়ে আসে। যত বড় রাঘব গাল হোক, উপরে এসে হা করে পড়ে থাকে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক ঢিল দিয়ে দিছেন, হাত লম্বা করে দিছে। আফগান মারতেছে আমেরিকা বসে, হাত এত লম্বা। আফগান মারতেছে, কাশ্মীর মারতেছে, প্যালেস্টাইন মারতেছে, সোমালিয়া মারতেছে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিয়েছে। এরপরে যখন আল্লাহ ধরবে,
রাশিয়া এরকম শেষ ছিল না, জনমের চেতা শেষ ছিল কিনা? আল্লাহ টাইট করছে, করছে কিনা? সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে চিৎপটাং, কোন যুদ্ধ মুদ্ধ লাগে নাই। কেমনে কেমনে মরা লাশের গাও দিয়া গোস্ত যেমন খুশা খুশা পড়ে, সোভিয়েত ইউনিয়ন খুশা 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 শেষ। আছে অস্তিত্ব? আল্লাহ পাক যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরবেন তার পাকড় থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা আকাশেও কারণ নাই, জমিনেও কারণ নাই। সেই জন্য ক্ষমতার পুরাটা মালিক হচ্ছেন কে? এই কারণেই এই দুর্বলতার, এই ত্রিবিধ দুর্বলতার কারণে মানুষের পার্টনারশিপ বিজনেস করতে হয়, পার্টনার অংশীদার খুঁজতে হয়। আল্লাহর কোনো পার্টনারের কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো পার্টনার প্রয়োজন নেই, দরকার নেই। শিরক, সর্বাবস্থায় শিরক থেকে বাঁচতে হবে। মানুষ, আমাদের দেশের মানুষেরা না বুঝে সবের নিয়তি শিরক করে বসে, নাউজুবিল্লাহ বলে সবের নিয়তে শিরক করে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে কত দুরূদ বানাইছে। ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, বড় ওলি, পীরে কামেল, মাহবুব সুবহানী আমরা তাকে বলি। কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে কিছু দেন, সাহায্য করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই যত দুরূদ পড়ে তারা জাহিল, জাহিল, জাহিল। এই ধরনের দরুদ যারা শিক্ষা দেয় তারাও জাহিল। যারা ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, তাদের কাছে কিছুই চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র কার কাছে? কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা আসলে হযরত লোকমান হাকিমের। তিনি তার ছেলেকে বুঝাচ্ছেন, ছেলেকে যতগুলি নসিহত তিনি করেছেন। সূরা লোকমানের তাফসীর করছিলাম না কেন, মনে আছে আপনাদের? হযরতে লোকমান হাকিম ছেলেকে যেসব নসিহত করেছিলেন, এই সব নসিহত শুধু কিতাবে কোরআনে লিখে থাকার জন্য নয়, এই নসিহতগুলি আমরাও যেন আমল করি আর আমাদের সন্তানদেরকেও যেন আমল করাই। ছেলেকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। আল্লাহ পাক সাফ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, প্রকৃতপক্ষে শিরক হচ্ছে বড় জুলম, অত্যাচার। এটা হলো জুলম। এ শব্দের ব্যাখ্যা হচ্ছে ওয়াজউশ শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখা সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম করা। টুপি তো মাথায় শোভা পায়, টুপি কোথায় রাখবেন? কিন্তু হাঁটুর উপরে যদি রাখেন তাহলে টুপির উপরে জুলুম করা হয়। টুপি মাথায় রাখবেন, টুপি দিয়া যদি বাজার করে আনেন তরি তরকারি, তাহলে টুপির উপরে কি করা হবে? জুলুম করা হবে। নৌকা চলে পানি দিয়া, কিন্তু রাস্তার উপরে যদি টানায় রাখেন তাহলে নৌকার উপরে কি করা হইল? জুলুম করা হইল। সোজা কথা। চশমা নাকের উপরে রাখাবার জন্য, কিন্তু চশমা যদি মাথার উপরে ভালাইত তাহলে চশমার উপরে কি করা হইল? জুলুম করা হইল। যেই সব জিনিস, যে সব শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, সেইগুলি মানুষের কাছে চাওয়া, অদৃশ্য কোনো কিছুর কাছে চাওয়া, এটাই হচ্ছে শিরক, এটাই হলো জুলম। এর অর্থ এই নয় যে মানুষের কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, মানুষের কাছে ধার চাইলে শিরক হবে, এর অর্থ কিন্তু এটা নয়। অদৃশ্য থেকে কোনো কিছু সাহায্য পাওয়ার আশায় চাওয়া,
আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটার নাম, কথা বুঝে আসছে কিনা? এই জন্য এগুলির সামনে নিজেরা মূর্তি বানানো, মূর্তির সামনে মাথা নত করা, পীরের মাজারে গিয়ে কিছু চাওয়া, এগুলি হচ্ছে শিরক। এগুলি আপনি কেন চান? আপনার দিলের ধারণা যারা চায় যেখানে গেলে কিছু পাওয়া যাবে। মনে রাখবেন, বহুত মাজার আছে যেই মাজারে কোনো মুদ্দারি নাই, সাইনবোর্ড একটা লাগাই দিয়েছে, সাইনবোর্ড একটা লাগানো আছে পয়সা আদায় করার জন্য। মাজারগুলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায়া, ধর্মীয় অনুভূতিতে স্পর্শকাতর কথা বলে তাদের কাছ থেকে পয়সা নেওয়া। আমি ঝিনাইদহ মাগুরা লাইনে একটা মাজার দেখেছি, সেখানে লেখা আছে সাইনবোর্ডে, ড্রাইভার ভাই মাজার বহুত গরম, আস্তে গাড়ি চালাইবেন। তার মানে মাজার বহুত গরম, আস্তে চালাইয়া পয়সা দিয়া মাজার ঠান্ডা করে যান। আমি বুঝি না মাজারে পয়সা লাগবে কেন? মসজিদের পাশে দান বাক্স থাকতে হবে, কারণ মসজিদগুলি এখনো গভর্নমেন্ট চালায় না। ইনশাআল্লাহ এমন গভর্নমেন্ট আসবে বাংলাদেশে যে গভর্নমেন্ট সরকারি খরচে সব মসজিদ চালাবে ইনশাআল্লাহ। মাজারে চান্দার বাক্স কেন? মাজারে পয়সা দেব কেন? এই প্রশ্ন বুদ্ধিমানদের মাথায় আসা উচিত। কেন দেব? যিনি ইন্তেকাল করেছেন ওনার কি এখন টাকার প্রয়োজন? বলেন আপনারা। শীত বস্ত্র উনি কিনবেন, কোনো কিছু খাবেন। আপনারা কেন বিশ্বাস করেন না? উনি যদি সত্যি আল্লাহর ওলি হন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এদের রিস্কের ব্যবস্থা আল্লাহর কাছে, ওনা আল্লাহর কাস্টোডিওতে আছেন। আপনারা কেন পেরেশান হয়ে পয়সা দেন? ওগুলো দিয়ে উনি কি খাবেন? এই পয়সাগুলি দিয়ে উনি কি কিনবেন? এই পয়সাগুলি মাজারের মুতাল্লি যারা আছে, কমিটিতে যারা আছে, অধিকাংশ পয়সাগুলি দিয়ে তারা ট্রান্সপোর্ট বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনাদের পয়সা দিয়ে, আর আপনি শিরক করেছেন ওখানে পয়সা দিয়ে। তবে কোন মাজারকে কেন্দ্র করে যদি কোনো মসজিদ, কোনো এতিমখানা, কোন মাদ্রাসা যদি তৈরি হয়, মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দিবেন, মসজিদে দিবেন, অবশ্যই মাজারে এক পয়সাও দিবেন না। কে বলেছে আপনাকে মাজারে গম্বুজ উঠাইতে? কেন উঠাইছেন? কেন উঠাইছেন? কি জবাব দেবেন? মাজারে গম্বুজ কেন দিয়েছেন? কি জবাব দিবেন? কে বলেছে গম্বুজ তুলতে? পীর সাহেবদের কবরের মর্যাদা বেশি না সাহাবায়ে কেরামদের কবরের মর্যাদা বেশি? মদিনা যায় দেখতে পারেন না? সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সব ওলি আলেম ওলামা যদি এক জায়গায় হয়, হযরত হামজার একখানা হাতের সমান হবে? হবে? সেই মাজারে তো কোনো গম্বুজ নাই। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্তত 10,000 সাহাবীর মাজার তো জান্নাতুল বাকিতে রয়েছে। একটা গম্বুজ নাই, একটা চাদর নাই, একটা আগরবাতি নাই, একটা মোমবাতি নাই। আপনারা কেন এইসব করেন? কে কি বললো আপনারা কেন শুনবেন? জেহেন সাফ করে নেবেন। কোরআনে জানাই, হাদিসে জানাই, মানি না, মানবো না। ঠিক কিনা বলেন? কোরআনে জানাই, হাদিসে জানাই, এই কথা বলার জন্য যদি হিন্দুস্তান থেকে কোনো পীর আসে, মানবো তার কথা? যদি পাকিস্তান থেকে কোনো পীর আসে, মানবো? যদি চীন থেকে, সৌদি আরব থেকে কোনো বুজুর্গ আসে, মানবো? সাফ কথা। তুমি পীর যে দেশের হও, তুমি আলেম যে দেশের হও, কোরআন হাদিসে জানাই, মানি না, মানি না, মানি না। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম আকীদা।
এই আকীদা সাফ করতে হবে, মুসলমানদের এই আকীদা সাফ হতে হবে। এই আকীদা যদি সাফ হয় তাহলেই আমরা বাঁচতে পারবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? বলছিলাম বহুত মাজার আছে, মুদ্দান নাই। বহুত মাজার এমন আছে, মুদ্দান নাই। এক কিতাবে আসছে এরকম, একজন পীর সাহেব, তার বাড়িতে এক মাজার এবং বাড়িতে ওরস হয়। তার মুরিদও বাড়িতে একটা মাজার হয়েছে এবং সে ওরস করে। অন্যান্য মুরিদরা এসে পীর সাহেবকে বললো যে আপনার এই মাজারে আপনার বাড়িতে আর কি লোক হয়, আর এই মাজারে আর কত লোক আসে? আপনার মুরিদের বাড়ি যায় দেখেন ওরসে কত লোক, আর কি পরিমাণ মানুষ পয়সা করি সেখানে দেয়, ওই মাজার গরম বেশি। পীর সাহেব চিন্তা করলো ওই লোকটা তো আমার কাছে মুরিদ হয়েছে, ও মাজার পাইল কই? ওই মুরিদে রাতের বেলা যাইকে নিয়ে কয়, বেটা সত্যি কথা বল, মাজার পাইছো কই? কয় হুজুর মাজার টাজার কি, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি একটা গাধা দিলেন আমারে, ওই গাধাটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা পাতি হয়েছিল, হঠাৎ করে গাধাটা মরে গেল, এখন আমি যাই কই? বহুত মুসিবতে পড়ে গেছি। শেষ পর্যন্ত ওই গাধা পাশে নিয়া বহুত চিন্তা করে গাধারে কবর দিয়া আপনি দিছেন, সেই জন্য কবর দিয়া পাশে বসে কাঁদতেছিলাম চোখ বুঝা। হাটবার দিন ছিল, বাজারে যাওয়ার রাস্তা, চোখ বুঝে কাঁদতেছিলাম। সন্ধ্যার সময় চোখ খুলে দেখি আশেপাশে পান, সুপারি, মাছ, তরকারি, টাকা পয়সা। তার মানে লোকেরা যাচ্ছে, মাজার দেখে মনে করছে নতুন কোনো পীরের মাজার বোধ হয়, তো যে যার কাছে যা ছিল একটু একটু করে দিয়ে গেছে, অনেক হয়েছে। তারপরে এসে ভিড় জমলো। এরপরে কি করবো, বহুত চিন্তা ভাবনা করে একটা সাইনবোর্ড লাগাই দিলাম, হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। পীর সাহেব বললেন খারাপ হয় নাই, আমি যে তোমারে গাদাটা দিছিলাম ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য হক্কানি পীরের মাজার যেগুলি, সেগুলি তো জিয়ারত করা যাবে অবশ্যই। হক্কানি পীরের মাজার যেগুলি আছে জানা মতে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শামানাত রহমতুল্লাহ আলাই, শামাকদুম রহমতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, আছে না? জিয়ারতের উদ্দেশ্য নয়, ওইখানে আপনি গিয়েছেন, মাজার সামনে পড়েছে, আপনি দোয়া করেন। জিয়ারতের উদ্দেশ্য নিয়ে মসজিদে হারাম, মসজিদুর রাসূল, মসজিদে আকসা, এই তিন জায়গা ছাড়া জিয়ারতের নিয়ত নিয়ে কোন মাজারে যাওয়া যাবে না, যাবে না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই কথাগুলি যদি আমাদের মনে থাকে তাহলে আমরা উপকৃত হতে পারবো। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমার আল্লাহ কি শুনতে পান না? বলেন পান কিনা? তিনি দেখতে পান, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। কাজী যা বলবেন আল্লাহকে বলেন। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে চান, যা বলবেন আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট, বলেন সবাই অবশ্যই যথেষ্ট। সুতরাং আল্লাহ পাক হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। আপনার আমার যা প্রয়োজন সব আল্লাহকে বলবো, রাজি আছি? এটাই হচ্ছে তাওহীদ এবং শিরক বর্জন। সর্বাবস্থায় শিরককে বর্জন করতে হবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মুআজ, তিনবার ডাকলেন। হযরত মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বললেন মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হক কি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানি না, আল্লাহর নবী ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ শোনো, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে
বান্দার উপরে আল্লাহর পাওনা, আল্লাহর দাবি, আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো এই, আল্লাহর উপরে বান্দার পাওনা বা দাবি হলো এই যে বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। শিরক সর্বাবস্থায় বর্জন করতে হবে। এবং এই জন্যে শিরক হচ্ছে একটা বোমার মতো। আপনারা জানেন যে বোমা, কোন জায়গায় যদি বোমা মারে কেউ, বিল্ডিং উড়ে যায়, জায়গা গর্ত হয়ে যায়। একটা বিল্ডিং বানাতে খরচ হলো 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা বা 5 কোটি টাকা খরচ হয়েছে একটা বিল্ডিং করতে। এটা উড়াই দেওয়ার জন্য মাত্র কয়েক কেজি ওজনের একটা বোমা যথেষ্ট। এই বোমার দাম কি আমি জানি না। একটা বোমা একটা বিল্ডিং এর তলায় রেখে দিল বা দূরে কোথাও রাখলো, এরপরে রিমোট কন্ট্রোল দিয়ে সুইচ অন করলো, এই বিল্ডিংটা থাকবে আস্ত না উড়ে যাবে? উড়ে যাবে কিনা? 50 কোটি টাকা খরচ করা বিল্ডিংটি সামান্য কয়েক হাজার টাকা দামের একটা বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিল্ডিংটা যেভাবে হাওয়ায় মিলিয়ে যায়, অনুরূপ ভাবে কিয়ামতের দিন শিরক মিশ্রিত আমলনামা নিয়ে যে সব বান্দা আল্লাহর দরবারে হাজির হবে, ওদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ, আমি বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, আমি যখন বান্দার আমলনামা দেখব, আর ওই আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত দেখতে পাই, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমলনামাকে ধুলি কণার সঙ্গে উড়াইয়া দেব। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি কোনো কাজে লাগবে না, সব বালু কণার সাথে আল্লাহ উড়িয়ে দিবেন। কোনো দাম নাই আমলের। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোন অবস্থাতেই শিরক করবেন না। শিরক থেকে মুক্ত থাকুন। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ব্যবসায় উন্নতি হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মসজিদে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, সেজদা করে রব্বুল আলামিনকে বলেন, নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে খুবই প্রিয়, 2টা ফোঁটা। একটি ফোঁটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে চোখের যে পানি ফোঁটা পড়ে, এই 2টি ফোঁটা আল্লাহর কাছে বহুত প্রিয়। নবীজি আরো বলেছেন, বান্দা যখন কান্দে গুনাহ মাফির জন্য, অভাব অভিযোগের জন্য বান্দা যখন কান্দে, তার চোখের পানি নাকের অগ্রম, নাকের আধা আধি আসতে পারে না, তার মধ্যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আমরা যেন আল্লাহর কাছে চাইতে শিখি, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের যা প্রয়োজন, গায়ব থেকে সাহায্য পাওয়ার জন্য যা প্রয়োজন, কাকে বলবো? আল্লাহ পাককে বলবো। ঈমানকে সালিট করতে হবে। সেই কথা কোরআন শরীফ আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এই কথার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, 16 আনা মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। একদিকে দাবি করবে মুসলমান, অন্যদিকে অমুসলিমদের মতো তোমাদের আকীদা, তোমাদের চাল চলন এভাবে যদি হয়, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া হবে না।
শুধু নামাজ রোজা হজ যাকাত করি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যাবে না। জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ হতে হবে আল্লাহর হুকুম মাফিক, নবীর প্রদর্শিত পথে। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্র ইসলামের মধ্যে ঢুকাইতে হবে, অর্থাৎ ইসলাম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। আমি যেটাই করব আমি খুঁজবো এর মধ্যে আল্লাহ রেজামন্দি আছে কিনা, আমার নবীর রেজামন্দি আছে কিনা। আল্লাহ রসুলের অনুমতি ব্যতি রেখে, তাদের আনুগত্য ব্যতি রেখে আমরা অন্য কোনোটাই করতে পারি না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিলিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকীদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাত হবে এয়ার কন্ডিশন, রোদ্রের তাপ হবে না সেখানে, রোদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে সেটা তো অনিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে, জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হয়েছে, জাহান্নাম হবে চিরকাল, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কাঁদো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি।
জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছো রে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফাঁক করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা সুখগুলি 2 পা দিয়ে ছেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো, আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন।
সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ানাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন
মুবারক অনুষ্ঠান করবে, যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে। ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখান তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে, যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের। সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না, যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে, আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আলী কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ করেছেন আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে?
নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক করে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেয়। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার কাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতের উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বিদআত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছে? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম,
আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول